প্রত্যেকটা শেয়ার নিয়ে জিজ্ঞেস করা হবে। আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। কি আয়াত? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন আম্মা জান। কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কাঁদেন। আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না, রাত তো শেষ হয়ে যাচ্ছে, আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। ভাইও, কি আছে এই আয়াতের মধ্যে যে আম্মা জান কাঁদতেছেন? আমি তো হাফেজ, কত শত হাজার বার এই আয়াত পড়ছি, কোনোদিন আমাকে একটু প্রভাব সৃষ্টি করে নাই। হ্যাঁ, এই গল্প পড়ার পর থেকে আয়াত দেখলে ডর লাগে। কি আছে আয়াতে? আম্মা জান কেন কাঁদতেছেন? আল্লাহ বলেন কি? ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর পক্ষ থেকে কারো কারো এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়ায় চিন্তা করছে আমি তো হাজি, হাসরে উঠা দেখে আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। এই তো চিন্তা করছে আমি তো আলিম, হাসরে উঠা দেখে আল্লাহ জালিমদের সাথে দাঁড় করায় রাখছে। আম্মা জান কাঁদতেছেন এই আয়াত পড়ে কেন? আম্মা জান কাঁদতেছেন এই ভেবে, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায়, যদি না হাসরে দাঁড়ায়া দেখি আমার পরিচয় পাল্টায়া গেছে, আমারে আল্লাহ অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন, তো আমি কি করব? এই কান্না কার? নবীজির সবচেয়ে প্রিয় মানুষের। এই কান্না কার? যার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ 10টা আয়াত নাযিল করছেন। সেই মা কাঁদতেছেন, কোথায় হাসান জামিল? আমার কি হবে? ভাইও, কোনদিন কে চিন্তা আসছে যে আল্লাহর আদালতে যখন যাব, প্রত্যেকের তো যাওয়া লাগবে না, যাওয়া ছাড়া কেউ বেঁচে যাব? আল্লাহর আদালত পার হইতে হবে না, হবে না? কারো কারো ব্যাপারে তো বলবে যাও 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 যাও, আমল নামা ধরায় করবো, যাও আমল নামা ধরায় করবো, যাও। কিন্তু কারো কারো ব্যাপারে তো ভিন্ন আসবে। কোরআনে আসছে কাউকে কাউকে আল্লাহ থামায়া দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এর ধরে থামা, একে জিজ্ঞেস করতে হবে।